তোমাদের ভয়েস আমি শুনতে পাচ্ছি না, কেউ কি কিছু বললে? দীপান্বিতা? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। কেউ কিছু উত্তর করছো না, আমি ভাবছি সাউন্ড শুনতে পাচ্ছি না। ঠিক আছে না? আচ্ছা, কোশ্চেন ব্যাংকটা করেছো যেগুলো বলেছিলাম? করেছি কিন্তু পুরোটা হয়নি এখনো। আচ্ছা। এক মিনিট। চলো স্টার্ট করি এবার। কল রেকর্ড হচ্ছে। ওকে। প্রথমে আমরা এমসিকিউ গুলো সলভ করব, সেগুলো বোঝার চেষ্টা করব, তারপরে আমরা বড় প্রশ্নগুলো করব। বেশ। ফার্স্ট, গ্রাফ থিওরি 1 নাম্বার এমসিকিউ দেখো। ফার্স্ট এমসিকিউ বলেছে দ্য মিনিমাম নাম্বার অফ পেন্ডেন্ট ভার্টিসেস ইন এ ট্রি উইথ 5 ভার্টিসেস। বলো, এটা আমি পড়িয়েছিলাম তোমাদের। টু। কি হবে অ্যান্সার? টু। 2। মিনিমাম নাম্বার অফ পেন্ডেন্ট ভার্টিসেস, সেটা সবসময় কত হবে? 2। ক্লিয়ার? তাহলে অপশন একেরটা হচ্ছে অপশন বি, অ্যান্সার 2। নাম্বার 2, the sum of degree of all vertices of a graph of 40 of a graph is 40. The sum of degree of all vertices of a graph is 40. Then the number of edges is, বলো। 20। কারণ আমরা কি জানি বাই হ্যান্ডশেকিং থিওরেম? হ্যান্ডশেকিং থিওরেম কি বলছে? বাই হ্যান্ডশেকিং থিওরেম যে টুয়াইস অফ নাম্বার অফ এজেস দিস ইজ ইকুয়ালস টু টোটাল ডিগ্রি সাম। ইয়েস অর নো? টোটাল ডিগ্রি সাম। সো টোয়াইস অফ ই ইজ ইকুয়ালস টু টোটাল ডিগ্রি সাম, এখানে বলে দেওয়া আছে 40। সো দিস ইজ ইকুয়ালস টু 40, সো ই ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 20। তার মানে অপশন বি। ওকে, 20। নাও, থার্ড কোশ্চেন, the maximum number of edge in a connected simple graph with n vertices is। আচ্ছা, এই যে কোশ্চেনটা, আহ এখানে কানেক্টেড সিম্পল গ্রাফ বলেছে। ওকে, তার মানে প্রথম কথা হচ্ছে কানেক্টেড মানে কি হচ্ছে? প্রত্যেকটা ভার্টেক্স অপোজিট যে কোনো ভার্টেক্সের সাথে বা অপোজিট প্রত্যেকটা ভার্টেক্সের সাথে কানেক্টেড থাকবে। ওকে, এটা প্রথম কন্ডিশন। তাহলে তুমি যদি একটা ভার্টেক্স ভি 1 নাও, সেই ভার্টেক্সটা ভি 2 থেকে শুরু করে ভি পর্যন্ত সমস্ত ভার্টেক্সের সাথে কানেকশন আছে। আবার কি বলেছে? সিম্পল গ্রাফ বলেছে। সিম্পল গ্রাফ মানে কি, সেখানে কিন্তু কোন রকমের তুমি প্যারালাল এজ পাবে না, কোন রকমের লুপ পাবে না। ওকে, তাহলে তুমি একটা জিনিস
ভাবো তুমি যখন কাউন্ট করবে, তখন তুমি যখন V1 থেকে V2 কাউন্ট করছো, মানে V1 ভার্টেক্স এর রেসপেক্টে, আবার যখন V2 থেকে V1 কাউন্ট করবে V2 ভার্টেক্স এর রেসপেক্টে, তখন দেখো একটা এজে তোমার রিপিট হচ্ছে। Yes or no? আর যখন রিপিটেশন অ্যালাউ থাকে, তখন পারমুটেশন কম্বিনেশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? কম্বিনেশন ইউজ করি, হ্যাঁ কি না? পারমুটেশনের ক্ষেত্রে রিপিটেশন অ্যালাউ থাকে না, আর কম্বিনেশনের ক্ষেত্রে রিপিটেশন অ্যালাউ থাকে। যেহেতু সিম্পল গ্রাফ বলে দিয়েছে, কানেক্টেড গ্রাফ বলে দিয়েছে, তো এখানে এজটা রিপিট হচ্ছে, আর এজ যদি রিপিট হয় তোমাকে এখানে কম্বিনেশন ইউজ করতে হবে। তো টোটাল ভার্টেক্স কত বলেছে? এন বলেছে। এন যদি টোটাল ভার্টেক্স হয় তাহলে, এবং এখানে এটাও বলেছে যে এন বারে, হ্যাঁ, এবার যখন তুমি এজ ড্র করছো, এজ ড্র করার জন্য মিনিমাম কতগুলো ভার্টেক্স লাগছে? দুটো ভার্টেক্স লাগছে। তাহলে এখানে অ্যান্সার করতে হবে NC2, মানে এন নাম্বার অফ ভার্টেক্স থেকে তুমি দুটো করে ভার্টেক্স নিয়ে এজ তৈরি করছো। ঠিক আছে, NC2, মানে এটাও হচ্ছে তোমার অপশন বি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলেছে। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস ইন এ সিম্পল গ্রাফ উইথ 10 ভার্টিসেস, এখানে কিন্তু আর কানেক্টেড শব্দটা বলে, শুধু সিম্পল গ্রাফ বলেছে। ওকে, আচ্ছা, সিম্পল গ্রাফের নাম্বার অফ এজের ফর্মুলা হচ্ছে, পাশে লিখে নাও, নাম্বার অফ এজেস ইন এ সিম্পল গ্রাফ, ইন এ সিম্পল গ্রাফ ইজ n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। নাম্বার অফ এজেস ইন এ সিম্পল গ্রাফ ইজ n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। তো এখানে কোশ্চেনে কি বলেছে? কতগুলো ভার্টেক্স আছে? 10টা ভার্টেক্স আছে, তাই না? কারণ n ইকুয়ালস টু 10 হচ্ছে, তাহলে এখানে কত হবে? 10 ইন্টু 9 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 45। 45 মানে হচ্ছে অ্যান্সার এ, অপশন এ। ক্লিয়ার? নাম্বার 5। নাম্বার 5 বলছে, ইফ দ্য ইনসিডেন্স ম্যাট্রিক্স অফ এ গ্রাফ হ্যাজ 5 আইডেন্টিক্যাল কলাম বলেছে। ওকে, ইফ দ্য ইনসিডেন্স ম্যাট্রিক্স অফ এ গ্রাফ has 5 identical columns, then the graph has, এটা বলো দেখি। একটা ইনসিডেন্স ম্যাট্রিক্স বলেছে, তার 5টা আইডেন্টিক্যাল কলাম পাচ্ছ, তার মানেটা কি বোঝায়? হুম, পারবে না? আইডেন্টিক্যাল কলাম কখন আসে? একটু বানানোর চেষ্টা করো। ধরো এখানে হচ্ছে V1, V2, V3, V4। কি হলো? ওকে, এখানে ধরো আমি চারটে এজ নিচ্ছি, E1, E2, E3, E4। ওকে, এবার মনে করো এরকম ভাবে বানাচ্ছি। ধরো V1, এখানে E1টা 1 থাকলো, এখানে -1 থাকলো, এটা 0 থাকলো, এটা 0 থাকলো। ওকে, সিমিলারলি E2 টাও কি হচ্ছে, V1 এ 1 থাকলো, এটা 0 থাকলো, এটা -1 থাকলো, এটা 0 থাকলো। আর E3 ক্ষেত্রে আমি আলাদা কিছু করে দিচ্ছি। এটা 1 থাকলো, এখানে ধরো -1 করলাম, এটা 0 করলাম। E4 এর ক্ষেত্রে ধরো আমি এখানে 2 করলাম, এখানে 0 করলাম, এখানে 0 করলাম, এটা 0 করলাম। এরকম একটা আমি কিছু বানানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তো এটাকে তুমি যখন গ্রাফে রিপ্রেজেন্ট করবে কিরকম আসবে একবার দেখো। চারটে ভার্টেক্স আছে না? তো V1, V2, V3, V4।
ওকে, ই ওয়ানটা কোথায় আছে দেখো, ভি ওয়ান আর ভি থ্রির মাঝখানে। তো ভি ওয়ান আর ভি থ্রির মাঝখানে এখানে আমি ই ওয়ান দিচ্ছি। আচ্ছা, তোমার যেখানে ইন হচ্ছে সেখানে মাইনাস হবে, ভি থ্রি তে ইন হচ্ছে। ওকে, তারপর কি বলেছে, ই টু হচ্ছে আবার ভি ওয়ান ভি থ্রি, তার মানেটা কি বোঝায়? তার মানে তো এটাই বোঝাচ্ছে যে ভি ওয়ান ভি থ্রির মাঝে প্যারালাল এজ আছে এবং সেম ডিরেকশনে আছে। এখানে তুমি আর একটা এজ পাচ্ছ এবং সেম ডিরেকশনে পাচ্ছ, ঠিক কিনা? এখানে যদিও ডিরেক্টেড নন ডিরেক্টেড কিছু বলেনি, আমি ডিরেক্টেড নিয়েই তোমাদের বোঝালাম, তাহলে তো নন ডিরেক্টেড এমনিও হবে। তার মানে কি বোঝাচ্ছে যে এখানে তোমার প্যারালাল এজ এক্সিস্ট করছে। যদি দেখো যে দুটো কলাম আইডেন্টিক্যাল হচ্ছে, তার মানে দুটো প্যারালাল এজ আছে। যদি পাঁচটা কলাম আইডেন্টিক্যাল থাকে মানে পাঁচটা প্যারালাল এজ আছে। ওকে, এবার দেখো অপশন, অপশন নাম্বার সি, ফাইভ প্যারালাল এজেস। ওকে, এটা পারা উচিত ছিল তোমাদের, ম্যাট্রিক্স খুব ভালোভাবে পড়েছো। অপশন সি। যেগুলো করেছো তোমরা অ্যান্সার করবে, মানে ক্লাসে অ্যাটলিস্ট অ্যাক্টিভ থাকলে আমারও ভালো লাগে। এমনি অনলাইন পড়াচ্ছি, কম স্টুডেন্ট আছো, অ্যাক্টিভ না থাকলে আমি মানে খুব বোর ফিল করবো। কোশ্চেন নাম্বার সিক্স, adjacency matrix of a graph is symmetric, skew symmetric, singular or none of the above? সিমেট্রিক হবে। মেট্রিক। সিমেট্রিক হবে, তার মানে এটা হচ্ছে অপশন এ, adjacency matrix। অ্যাকচুয়ালি কোশ্চেনটা তোমার ইনকমপ্লিট আছে। এখানে শুধুমাত্র অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বলেছে, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স কার জন্য, ডিরেক্টেড না নন ডিরেক্টেড সেটা কিন্তু বলেনি। যদি ডিরেক্টেড হয় সেক্ষেত্রে কিন্তু সিমেট্রিক হবে না, তাই না? অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ফর নন ডিরেক্টেড গ্রাফ হচ্ছে সিমেট্রিক, আদারওয়াইজ কিন্তু সিমেট্রিক নয়। তো কোশ্চেনটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট, কোশ্চেনটা অ্যাকচুয়ালি ওটাই করতে চেয়েছে যে অ্যাডজেসেন্সি, তোমরা কোশ্চেনটা একটু এডিট করে নাও, ঠিক আছে? কোশ্চেনটা একটু খাতায় লিখে নাও যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স অফ এ নন ডিরেক্টেড গ্রাফ ইজ, কোশ্চেনটা এটা হবে। Okay, adjacency matrix of a non-directed graph is, answer হবে symmetric, option A। যদিও নান অফ দ্য অ্যাবাভ অপশনে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনটা মানে টাইপিং এর মিস্টেক হয়েছে। নাও কোশ্চেন নাম্বার সেভেন, if G be a tree with n vertices, then the number of edges in G, n-1। n minus 1। ট্রির ক্ষেত্রে যতগুলো ভার্টেক্স থাকবে তার থেকে একটা কম এজ থাকবে, তো n minus 1, অপশন A। নেক্সট, কোশ্চেন নাম্বার 8, the root of a binary tree is the vert, আচ্ছা বাইনারি ট্রি তো তোমাদের পড়াইনি, বাইনারি ট্রিটা একটা ক্লাসে বলে দিতে হবে। কিছু নেই, মানে বাইনারি ট্রি থেকে তোমাদের কোশ্চেনও আসে না, কখনো আসতেও দেখিনি, ঠিক আছে? ঠিক আছে, বাইনারি ট্রিটা একদিন একটা ক্লাসে বলে দেবো। কোশ্চেন নাম্বার 8 কি বলছে, দ্য রুট অফ এ বাইনারি ট্রি ইজ দ্য ভার্টেক্স হ্যাভিং ডিগ্রি, এটা 2 হবে। ওকে, বাইনারি ট্রি এর রুটের যে ডিগ্রি সেটা থাকবে তোমার 2 ডিগ্রি থাকবে, মানে ওই 2 ডিগ্রির জন্য এখানে তোমার বাইনারি ওয়ার্ডটা এসছে। Each column of a incidence matrix of a graph without loop content, বলো দেখি কোশ্চেন নাম্বার 9। 2 1। সি হ্যাঁ। হবে। 2 1 তো কি হবে, 2 1 তো কখনোই হবে না। স্যার সি, এখানে অপশন সি। সি, সি হবে, হ্যাঁ, অপশন সি। Each column of an incidence matrix of a graph without loop contain 1 1 and 1 minus 1, এবং এখানে অ্যাকচুয়ালি ডিরেক্টেড গ্রাফের কথা বলেছে, তো অপশন সি এখানে হবে। ওকে, তুমি যে কোনো ইনসিডেন্স ম্যাট্রিক্স দেখবে ডিরেক্টেড গ্রাফের জন্য, ওখানে সবসময় তোমার, আর আনডিরেক্টেড এর ক্ষেত্রে তুমি বলতে পারবে না দুটো ওয়ান কেন, সেখানে তোমার তিনটে ওয়ানও হতে পারে। না, আনডিরেক্টেড এর ক্ষেত্রে একটাই থাকবে, হয় ওয়ান হবে, আর না হলে যদি লুপ হয় তো 2 হবে। ওকে, দুটো ওয়ান তো পসিবল নয়,
ঠিক আছে না? তো 2 1 ওটা কখনোই হবে না। 1 1 এটা এটা হওয়ার চান্স আছে 1 1, কিন্তু ওটা একটা পার্টিকুলার কেস হয়ে যাচ্ছে। কিন্তু যদি 1 1 এন্ড 1 - 1 বলো, এটা সবসময় হবে কখন না, ডিরেক্টেড গ্রাফ যদি হয়। ঠিক আছে, তো এটা অ্যান্সার অপশন সি হবে। নাও কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলছে এ গ্রাফ উইদাউট এনি লুপ হ্যাজ 8 vertices and 12 edges, then size of the incidence matrix is, বলো। উইদাউট এনি লুপ বলেছে, যার 8টা ভার্টেক্স আছে, 12টা এজ আছে, তাহলে ম্যাট্রিক্সের সাইজ কত হবে? 8 × 12। 8, Eight হ্যাঁ, into 12. 8/12 ম্যাট্রিক্স। 8/12 ম্যাট্রিক্স, ঠিক। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11। adjacency matrix of a graph, ওই সেম কোশ্চেন, এটা তোমার adjacency matrix of a directed graph হবে, এবং অ্যান্সার তোমার আসবে কত? সিমেট্রি। Symmetry for directed graph. Okay. Question number 12. If a graph has 5 vertices and 6 edges, then the size of the adjacency matrix is 5 vertices and 6 edges, then the size of the adjacency matrix is So 5 into 6 হবে 5 × 5। 5 into 5। Adjacency matrix বলেছে না? Adjacency matrix মানে কি? ভার্টেক্স ভার্সেস ভার্টেক্স। আর ভার্টেক্স ভার্সেস ভার্টেক্স হলে কি হয়? স্কোয়ার ম্যাট্রিক্স হবে। যতগুলো হ্যাঁ রোতে যতগুলো ভার্টেক্স থাকবে, কলামেও ততগুলো ভার্টেক্স থাকবে, তো 5/5। ওকে, এটা অপশন হচ্ছে এ। নেক্সট কোশ্চেন নাম্বার 13। The number of pendant vertices in a binary tree with 31 vertices is, এটা এর ফর্মুলা হচ্ছে ফর বাইনারি ট্রি নাম্বার অফ পেন্ডেন্ট ভার্টিসেস, লিখে নাও। ফর, n+1/2। হ্যাঁ, ফর বাইনারি ভার্টিসেস, সরি, ফর বাইনারি গ্রাফ নাম্বার অফ pendant vertices is equals to n+1/2। ওকে, এখানে তাহলে কতগুলো ভার্টেক্স বলেছে? এখানে বলেছে 31 ভার্টিসেস, তার মানে 31 + 1 ডিভাইডেড বাই 2। ওকে, হচ্ছে 16, অপশন সি। তোমরা ডিসক্রিট ম্যাথমেটিক্স এর জন্য কোনো বই টই কিনে কিছু কিনেছো? বই কেনার দরকার নেই অ্যাকচুয়ালি, কিনতেও পারো ডিসক্রিট ম্যাথমেটিক্স এর জন্য। তোমরা কি দেখতে পাচ্ছ এই বইটা? এই বইটা তোমরা কিনতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে দাস পালাডির ডিসক্রিট ম্যাথমেটিক্স এর বই, তোমরা চাইলে কিনতেই পারো। এখানে তোমাদের ওই 3 নাম্বার মডিউল আর 2 নাম্বার মডিউলটা এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে প্রুভ দ্যাট দ্য নাম্বার অফ অড ভার্টিসেস ইন এনি গ্রাফ ইজ ইভেন। আচ্ছা, এটা তো প্রুফ তেমন কিছু নেই, একদম সিম্পল জিনিস। এটা করাবো না ছবি পাঠিয়ে দেবো? ইম্পর্টেন্ট জিনিসগুলো করলে হতো। শোনো, এগুলো আমি ছবি পাঠিয়ে দেবো, বুঝলে? এখন আমি ইম্পর্টেন্ট কোশ্চেনটা করাচ্ছি। আমি বইয়ের মধ্যে পেপারটা ভাঁজ করে রেখে দিচ্ছি, এমনি দেখলেই তোমরা বুঝতে পারবে, এগুলো কিছু নেই।
Next question. Prove that the maximum number of edges in a simple graph with n vertices is n into n minus 1. এটাও আমার এখান থেকে বই থেকে পেয়ে যাবে। ঠিক আছে? Prove that the graph, ঠিক আছে, এটা একসাথেই আছে, পেয়ে যাবে। তারপর হ্যান্ডশেকিং থিওরেমের প্রুফটা চেয়েছে। আচ্ছা, নোটের মধ্যে কি আমি হ্যান্ডশেকিং থিওরেমের প্রুফটা লিখে দিয়েছিলাম? ছিল ওখানে? নোটে ছিল না হ্যান্ডশেকিং থিওরেমের প্রুফটা? আসে না বলেই করিনি। আচ্ছা, আরেকটা যে কোশ্চেন আছে না, দেখো কোশ্চেন নাম্বার 18, n মাইনাস কে ইন্টু n মাইনাস কে প্লাস 1/12, ওই কোশ্চেনটা ক্রস করে দাও, ওটা লাগবে না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 17টা দেখো, এই কোশ্চেন গুলো এরকম কোশ্চেন আসতে পারে। কোশ্চেন আচ্ছা, 14, 15, 16 এটা আমি পাঠিয়ে দেবো। 18 ক্যান্সেল করো। 17 নাম্বার কোশ্চেনটা দেখো। 17 নাম্বার কোশ্চেনটা কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে। ফার্স্ট কোশ্চেন ভালো করে দেখবে কি বলেছে। সিম্পল গ্রাফ হ্যাভিং ডিগ্রি সিকোয়েন্স 3 3 3 4। বলো দেখি। যদি ড্র করতে পারো। নট পসিবল এটা। নট পসিবল কেন? 16/2 ইকুয়ালস টু 8 আসছে তো। আচ্ছা, টোটাল কত হচ্ছে? 12, 12 4 16। হ্যাঁ, 16 টোটাল, টোটাল ভার্টেক্স হচ্ছে, তাহলে তোমার এজ হচ্ছে 8। তো 8টা এজ কি হতে পারে না? এবার তোমাকে সেটা ড্র করে দেখতে হবে, তাই না? কারণ তোমার এখানে 5টা ভার্টেক্স আছে। 5টা ভার্টেক্স আছে, 5টা ভার্টেক্স এর মধ্যে তোমাকে এজ বানাতে হবে 8টা, এবং তোমাকে এই প্রপার্টিও মেনটেন করতে হবে যেন টোটাল ডিগ্রি সাম 60 হয়। অ্যাকচুয়ালি পসিবল হবে না, তাও একবার দেখে নাও। 2, 3, 4, 5। ধরো এটা V1, V2, V3, V4, V5। V1 থেকে V2 নিলে, V1 থেকে V5 নিলে দুটো হলো, আর V1 থেকে V3 তে নিলে তিনটে হলো। ঠিক আছে, 4টে ভার্টেক্সে 3 করে হতে হবে। তাহলে V1 এর 3টে হলো, V2 তিনটে হলো, V3 তিনটে হলো, V5 এরও তিনটে হলো। তিনটে তিনটে করে হয়ে গেছে। এবার V4 এর ডিগ্রি বলেছে 4। টোটাল কতগুলো এজ হলো? তিনটে, 1 2 3 4 5, 6টা এজ হয়েছে, তাই না? এখানে যদি দুটো লুপ নিয়ে নি, বলো। তাহলে 8টা এজ হচ্ছে। আচ্ছা, সিম্পল গ্রাফ বলেছে, কোশ্চেনটা কোথায় গেল? সিম্পল গ্রাফ হ্যাভিং, ও হ্যাঁ সিম্পল স্যার, গ্রাফ। সিম্পল গ্রাফ। তাহলে এটা হবে না, কোনোভাবেই সম্ভব না। সিম্পল গ্রাফ যদি না বলতো তাহলে হয়ে যেত। ওকে, সিম্পল গ্রাফ না বললে এটা হয়ে যেত।
ভালো কোশ্চেন। আচ্ছা, তোমরা যেটা করবে, রাইট সাইডে এরকম একটা মানে রাফ টাইপের পাশে পাশে লিখে রাখো ইফ ইট ইজ নট সিম্পল বলে এই গ্রাফটা ড্র করে রাখো। যদি সিম্পল হয় তাহলে নট পসিবল, আর যদি ইফ ইট ইজ সিম্পল বলে এটা লিখে রাখো, তাহলে তখন এই তো এখানে তুমি এজটা মানে দুটো লুপ দিয়ে দেবে, এটা সিম্পল গ্রাফ হয়ে যাবে, সরি নর্মাল গ্রাফ হয়ে যাবে একটা। when it is not simple. ওকে, হয়েছে না? চলো নেক্সট। নেক্সট বলেছে সিক্স এজেস উইথ ডিগ্রি সিকোয়েন্স, সিক্স এজেস উইথ ডিগ্রি সিকোয়েন্স 1 1 2 4 5 5, টোটাল ছটা এজ আছে, ডিগ্রি সিকোয়েন্স বলেছে দিস। পসিবল কি? এটা তো হ্যান্ডশেকিং থিওরেম অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। কত হচ্ছে টোটাল? 2 2 4, সরি 2 2 4 4 4 8, এইটা 10-এ হচ্ছে 18 হচ্ছে। 18 যদি হয় তোমার এজ হতে হবে নটা, কিন্তু এখানে বলেছে সিক্স এজেস, তাই না? তো ওটাই লিখে দেবে যে বাই হ্যান্ডশেকিং থিওরেম দিস ইজ নট পসিবল, একটু একটু লিখে দেবে ওটা, যে হেয়ার নাম্বার অফ এজেস ইকুয়ালস টু, না টোটাল ডিগ্রি সাম ইকুয়ালস টু বলে লেখো, টোটাল ডিগ্রি সাম ইকুয়ালস টু হচ্ছে 1 + 1 + 2 + 4 + 5 this is equals to 18. Okay, so by handshaking theorem, by handshaking theorem, number of edges, this is equals to 18 divided by 2 equals to 9. Okay, but here given number of edges equals to 6, so it is not possible. না, কোশ্চেন নাম্বার 3 এটা লিখে নাও। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে কি রেগুলার গ্রাফ উইথ 8 ভার্টিসেস এন্ড 5 এজেস। আচ্ছা, রেগুলার গ্রাফের ডেফিনেশন কি ছিল, কে বলবে? সুমন বলো, রেগুলার গ্রাফের ডেফিনেশন কি ছিল? Sir, all the vertices of same degree. হুম, ইফ অল দা ভার্টিসেস আর অফ সেম ডিগ্রি। ওকে, এখানে কি বলেছে রেগুলার গ্রাফ উইথ 8 ভার্টিসেস এন্ড 7 এজেস। ভার্টেক্স বলেছে 8 আর এজ বলেছে 7, পসিবল কখনো? 8 ভার্টেক্স যদি হয়, আচ্ছা 8 ভার্টিসেস, এক মিনিট দাঁড়াও, কি বলেছে রেগুলার গ্রাফ উইথ 8 ভার্টিসেস এন্ড 7 এজেস। এখানে কিন্তু প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি বলে দেয়নি,
কিন্তু 7 এজ বলে দিয়েছে, ভালো করে বুঝবে। সেভেন তো এজ যদি একটা আপনি করিয়েছিলেন এজেস ইকুয়াল টু এন পি বাই টু, তো ওখান থেকে পি যদি বের করি, মানে পি রেগুলার গ্রাফ বলেছিলেন, সেরকম কিছু হুম, 7/4 টাইপের আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একই ব্যাপার আর কি, সেটা তো ওই কনসেপ্টই ইউজ করব। দেখো এখানে 7 এজেস বলে দিয়েছে,